এ বাবা, এই পৃথিবী একদিন থাকবে না থাকবে, আসমান থাকবে না, জমিন থাকবে না, গোটা পৃথিবীটা মরুভূমি হয়ে যাবে। যেই দিন কিয়ামত হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন আপনার ফুঁক দিয়ে দেবে না, জোরে বলুন, ইসরাফিল আলাইহিস সালাম যখন ফুঁক দিবেন, কিয়ামত শুরু হয়ে যাবে। আসমান গালা খুলে খুলে পড়বে, আর জমিনের মাটিগুলো আপনার উল্টে যাবে। কবরে যারা আছে তারা কবর থেকে জোড়া জোড়া হয়ে উঠবে। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ কোরআনে বললেন, জি আল্লাহ সুন্দর করে বলে দিয়েছে, সব সেদিন তোলপাড় হয়ে যাবে। আছে না মুসলমান? আল্লাহ বলে, দেখেন আল্লাহর বান্দা ৫,০০০ টাকা দেবে আর এক গাড়ি টুনা সন্তান দেবে। আল্লাহ তুমি কিয়ামতকে তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি দাও জানে মালে বরকত দাও। আল্লাহ তাকে সুস্থ সুন্দর বানিয়ে দাও। আমাদের সমাজে বিল্লাল শেখ ১১,০০০ দেবে, ১,০০০ নগদ আর ১০,০০০ পরে দেবে অসুস্থ। আল্লাহ বিল্লাল শেখ ছিল ১১,০০০ টাকা বিল্লাল শেখ দিল নগদ, এক বাকি 10 মিলে 11 হলো, দিল ১১,০০০ টাকা। দেখো গোদা নিল, কানেতে শুনিলাম তো ভালো ও তার জানিও তুমি দানের বদল দে। বিলাল, বিলালের কাহিনী আপনারা জানেন, নবীর কাছের সাহাবা হযরত বিলাল। বিলালের এত ঘটনা আছে, বিলালের ঘটনা শুনলে চোখ দিয়ে পানি চলে আসে। আল্লাহ নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন, বিলাল বলে, বিদায় দাও আবু বকর, আমি আর মক্কা মদিনা জমিনে থাকতে পারবো না। হযরত বিলাল চলে গেলেন, দামেস্কে চলে গেলেন, ফিরে গেলেন। বিশ্ব নবী বিলালকে স্বপ্নে বলে, বিলাল রে, ও বিলাল, কত বড় নিষ্ঠুর তুই, আমার কথা ভুলে গেছি। ও বিলাল, আয় মদিনায় আয়, আমার কবর জিয়ারত করবি না রে বিলাল। বক্তা লিখছেন নাকি? লিখছেন, ছেড়ে দেবো বাকি। আমি 2 ঘন্টা বসে বলিনি, 2.5 ঘন্টা হয়ে গেল। ছেতিনি বাড়ি আবু সামা, বাপ মায়ের নামে 5,000 টাকা নগদ। আবু সামা নামে দেখো কোথায় বসেছিল, সেদিনই থেকে গড়ে ছুটে এসে 5,000 দিল। আর দোয়া করি আবু সামার কারণ দিও, আবু সামাকে গো সুখের জীবন। ও যুব বন্ধু, কান করে শুনেলেন। হযরত বিলাল বলে, বিলালকে আল্লাহর নবী স্বপ্নে বলে, বিলাল রে, একে নিষ্ঠুরতা, আমাকে কি বলে গেছি রে বিলাল? আয় রে বিলাল, আয় মদিনায় আয়, কবর জিয়ারত করবি না বিলাল। বিলালের কাহিনী বড় কাহিনী, করুন কাহিনী বাবা। দক্ষিণ পাড়ার রূপা ৫,০০০ টাকা ওয়াদা, ১,০০০ টাকা নগদ। দক্ষিণ পাড়ার রূপা দেখো কোথায় বসেছিল, ৫,০০০ টাকা দেখো রূপা গদা নিলাম, নিল নগদ দেখো বাকি 4 মিলে 5 হলো। রূপার হদা তুমি বলে কবুল করে নিও। মন্ডল পাড়ার রোজায় আমিন কোথায় বসেছিল, 4,০০০ টাকা নগদ রোজায় আমিন দিল। আর তোমার করি রোজায় আমিনের কারণ তুমি সুখের জীবন। আল্লাহু আমিন। আমাদের মঠপাড়া সমাজে জাকির নামে দেখো, তাই লিখেন জাকির 5,000 টাকা, 2,000 টাকা নগদ, 3,000 টাকা বাকি। আল্লাহ রবি আল্লাহ বান্দা জাকির নগদ ছিল 5,000 টাকা, দেখো জাকির দানিল। আর দোয়া করি আমি জাকিরের কারণ দিও, আল্লাহ তুমি তার সুখের জীবন। বেনামিতে দেখো মাওলা নাম না করিয়া দিল 1,000 টাকা মসজিদ ভাবিয়া। একজন 30 বস্তা সিমেন্ট বেও নামে বাপ মায়ের নামে। বেনামিতে দেখো মাওলা খোলা
বানায় বাড়ি আর 30 ব্যাগ দিল সিমিটুটি তাড়াতাড়ি আরো 2 টাকার মা বাপের কারণ এদিকে তার মা বাপকে তুমি সুখে রবি 5,000 1,000 নগদ 4,000 বাকি রবি 5,000 1,000 নগদ 4,000 বাকি রবি আরো দোয়া করি আমি রবির কারণ নিয়ত নবীকে তুমি সুখের জীবন দিল 5,000 টাকা মসজিদ ভাবিয়া কবুল করে নিল তুমি জান্নাতে ভাবিয়া আল্লাহু আমিন আইরে বিলালাই মৃত্যু আব্বা আর মায়ের নামে 7,000 টাকা দিলাম আর 1 গাড়ি এটা আমি দিয়ে দেবো। আহা সুবহানাল্লাহ ইনাম ভাই বগু বাড়ি আল্লাহ আবুলের ছেলে রবিউল ভাই উনি বলছেন আমি 7,000 টাকার নগদ দিলাম আর 1 গাড়ি ইট দিবি একবার চিল্লিয়ে বলা যাবে না নারে তাকবীর আয় জোরে বলি নারে তাকবীর বাপ মা হয়েছে যোগ্য মা যোগ্য বাপের যোগ্য ছেলে রবিউল ছিল 1 গাড়ি ইটার 7,000 নগদ দানিল আরো লিখে আরো দোয়া করি রবিউল ভাইয়ের বাপের কারণ এদিন কবরেতে তুমি সুখের জীবন 7,000 নগদ আর 1 গাড়ি আল্লাহ তুমি কবুল করো মগতাহারি আরো দোয়া করি আমি করি গো রব্বানা মাফ করে দিও তুমি জিন্দেগির গুনাহ বাসের মাঠপাড়ার 5,000 টাকা বাসের নামেতে দেখো মাঠপাড়াতে বাড়ি 5,000 টাকা দিল মতি তাড়াতাড়ি বাসের মাঠপাড়া 5,000 আরো দোয়া করি আমি করি রহমান মাঠপাড়ায় 10 বস্তা ছিল আব্দুর রহমান দেখো মাওলা মাঠপাড়াতে বাড়ি 10 ব্যাগ শিবির দিল মতি তাড়াতাড়ি আরো দোয়া করি আব্দুর রহমানের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনো জাহানেতে তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান আমরা তো সেই মুসলমান আল্লাহর নবী বলে বিলাল রে একই জুলুম রে বিলাল আরে বিলাল আমার কবর জিয়ারত করবি না রে বিলাল আমাকে ভুলে গেছিস নবীর আশিক হযরত বিলাল তিনি চলে এলেন ওই দামেস্ক থেকে চলে এলেন মদিনার মানুষ সব পাগল হয়ে গেল নবীর মুয়াজ্জিন বিলাল এসেছে নবীর কবর জিয়ারত করুন চোখের পানি ছেড়ে দিয়ে নবীর কবরের পাশে বসে বসে বিলাল কাঁদে রওজা পাকের পাশে বসে বসে বিলাল কাঁদে আর চোখের পানি ঝরঝর করে ঝরে যায় কি আসি কি মহব্বত কাবির 8,000 4,000 নগদ 4,000 বাকি কে কাবির কোথা বাড়ি এখানে মাঠপাড়া দেখেন কাবির কে এই কাবির কে গাই কি গাড়ি হাতি গাড়ি বিশাল ইনকাম তুমি জানো কোন কিনে ছুটে হ্যাঁ 20,000 টাকা লাগবে 1 বছরে দেবা বলো ইনশাআল্লাহ বলো 10,000 হ্যাঁ তাহলে ঠিক আছে আল্লাহ 10,000 টাকা লিখেন এটা কত 4,000 নগদ 4,000 নগদ 6,000 টাকা বাকি মারি দিলাম কোন যেটি আসলো নাকি আর দোয়া করে আমি কাবিরের কারণ দিও গো কাবিরকে তুমি সুখে না জীবন দিল 10,000 টাকা দেখো গো রব্বানা ক্ষমা করে দিও তুমি কি চা দেন ওখানে বলা বসে হ্যাঁ বুঝলাম যে আবার বলবো 10,000 টাকা দিলি বলবো হবিপুর মাঠপাড়া আমার লেগে মসজিদের লেগে হবিপুর মাঠপাড়া 6,000 টাকা ওয়াদা 1,000 টাকা নগদ 5 হাবিবুর কে হাবিব হ্যাঁ মোহাম্মদ আসুন হ্যাঁ হাবিব প্যারা
শোনেন, ওই কাঠের ব্যবসায়িক ফুটে আর ইঞ্চিতে মারে। আমি জানি যেহেতু আমার ব্যবসা কাঠের ছিল, বুঝলেন না? 6,000 লাই 10,000 টাকা লাগবে না রে তাকবীর। আল্লাহ রবে আলা বান্দা হাবিব ভাই গো ছিল 10,000 টাকা ভাই দেখো গো দানিল দেখো দেখো বাকি নাই 10,000 1000 নগদ দিয়েছে 9000 লিখলাম লেখেন আল্লাহু আমিন। এরা সামনে বছর আর আমাকে জীবন আনবে না বলে মৌলবি জোর করে টাকা লিছে টাকা নিয়ে কি বললেন যাদের দিয়ে তারা বিরোধী করবে। ওদের প্রচুর আছে লেখা, শেষ করে দেয় না। কত কে বলবে? হ্যাঁ 7,000 টাকা জ্ঞাপন বাপু মায়ের নামে, 2,000 টাকা নগদ দিয়েছে, 5,000 টাকা পরে দিয়েছে। কোথায় বাড়ি? আমাদের মাঠ পড়ার সময়। কি নাম? গিয়াফুল। হ্যাঁ গিয়াফুলকে উনি একদম অত গিয়াফুল 7,000 টাকা, 2,000 টাকা নগদ আর 5,000 টাকা দাতাল্লাহু আমিন। কেমন করে ঘুমাও তুমি ফজর করে গাজা, এমন তো হতে পারে জহুরে জানাজা, হতে পারে না? কাল কেমন করে ঘুমাও তুমি ফজর করে গাজা, এমন তো হতে পারে জহুরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পারতুক হয় সালাতের পরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পারতুক হয় নামাজের পরে। বিলপড়া হায়াত 5,000 টাকা নগদ। কি না? বিলপড়া হায়াত 5,000 টাকা নগদ। আল্লাহ রফিয়ানা বান্দা বিল পার খায়া তো ছিল 5,000 টাকা দেখো হায়াতালি দিল। আরো দুয়া করে আমি করি গরম বালা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। চা খাওয়া হয় বক্তব্য করতে করতে। আমার মেজো ভাই 10,000 টাকা বাদা 2,000 টাকা দিয়েছে আর 8,000 পরে দিই মাত্র। কি নাম? আমার ইসারউদ্দিন। আমার ইসারউদ্দিন দেখো মালা কোথায় বসেছিল, এ 10,000 টাকা ইসারউদ্দিন গোদাম নিল, নগদ 2 বাকি 8 মিলে 10 হলো। এই ইসারউদ্দিন দান তুমি কবুল করে নিও আমিন। কিন্তু আর দুটি জিনিস আমার থাকে গেল, একটা 50 আর একটা 20, বুঝলে না? হবে না? 50 আর 20 ইজ্জতের মালিককে কন 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 আজমাইল খোলাপড়া, এই আজমাইল তো তাজমাইল খোলাপড়া 2,000 টাকা নগদ আর 3,000 টাকা পরে দিবে। তাজমাইল 5,000 টাকা খোলাপাড়ায় বাড়ি, 2,000 টাকা নগদ আর 3,000 টাকা বাকি। আল্লাহ রব্বিল আলামিন বান্দা তাজমাইল গছিল খোলাপাড়া থেকে দেখো দেখো 5,000 দিল। আরো দোয়া করি আমি তাজমাইল লোকারো, আল্লাহ তুমি দিন তুমি সুখের জীবন। আসল তাড়াতাড়ি করে আসুন। এই সেক্রেটারি সাহেব, এই বক্তা লিখেন। আর বলবো না, আমি আলিয়া বলছি মেলা বলেছি 3 ঘন্টা শেষ করতে পারা যাবে না। ও মেলা এখনো ওরা আদায় করবে। না 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 মুকবুল করে এই মুকবুল তাড়াতাড়ি আসো। 8 ঘন্টা আর বলবো না গো, 2.5 ঘন্টা হয়ে গেছে। আপনি বলবো 2.5 ঘন্টা পার হয়ে গেছে। আল্লাহ আমিন। ভাই আমারে প্রত্যেকদিন বক্তা হইতে একদিন হলে 5 ঘন্টা বলে দিলেও ঠিক আছে নাকি? প্রতিদিন এটা আবার কালকে আবার পরশু, এখন এই মাসটা কোথাও আছে জালসা। হ্যাঁ ভাই আমার দরদি মুসলমান তাড়াতাড়ি করে বলি ইনশাল্লাহ। ভাই আপনারা 5,000, 10,000, 2,000, 1,000 করে টাকা ঝট 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 করি। কিন্তু আমি একটা জিনিস আপনাদেরকে বলি, এখানে যতগুলো মানুষ আছেন আমি 100 খান 500 টাকার লোড দেখতে চাই হাতে। কত খান? 100 খান। তাতে 5,000, 10,000, 2,000, 1,000
এই সোনালী জালসা দিয়েছে যে মৌলবীকে ফাঁকে মেরেছে, মেরে 30,000 টাকা থুই দিয়েছে। যুবক ছেলেরা মৌলবীকে পয়সা কম দিয়েছে, হুজুর আইলেন 30,000 টাকা পাইয়েছে। এইটা একটা কাজ, ওটা ওরা চালাকে দিয়ে থুয়েছিল বলি তো আজকে মসজিদে দিতে পারছে নাকি। 30,000 টাকা যুবকদের কাছে আছে, যুবক ছেলেদের কাছে মসজিদ সোনালী জালসা দিয়েছিল, তাই থেকে 30,000 টাকা যেটা বেঁচেছে ওরা এটা মসজিদে দিয়ে দিল, তাই তো নাকি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। একবার জোরে বলুন না নারে তাকবীর, আরো জোরে বলি না রে তাকবীর। ইসলামের ফাউন্ডেশন হলো যুবকরা। কারা? যেরকম আল্লাহর নবী বললেন কিয়ামতের দিনে জান্নাতে যাবে যুবকেরা, তরুণরা, নওজোয়ানরা। তরুণ নওজোয়ান যুবকরা জান্নাতে যাবে, বুড়ুরা জান্নাতে যাবে না। একজন বুড়ি তো কে নিয়ে পাগল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি কি করবো, আমি কি হবে? পাগলা, তুমি যখন আল্লাহ জান্নাতে যাবা, জান্নাতে বুড়ো আর হবে না, তুমি 20 বছর 25 বছরের যুবক তরুণ হয়ে যাওয়া। আল্লাহ যুবকদের মুরব্বীদেরকে যুবক করে দিবেন না? কথা কন এ মুসলমান, আল্লাহওয়ালা জান্নাতের মামা, জান্নাত এমন একটা জায়গা, এ মুসলমান যারা পাবে তাদের সুখের সীমা থাকবে না। থাকবে যা চাইবে, যেটা চাইবে, যেটা মন চাইবে খেতে পারবে, কেউ বাধা দিতে পারবে না, কেউ বাধা দিবে না। আল্লাহর কাছে চাওয়া লাগবে না, যেটা চাইবো মন চাইবে আমার আল্লাহ সেইটা হাজির করে দেবে না? আমার এই যুবক বন্ধু, যুবক ভাইদেরকে বলি, ও যুবক রে, তোমাদের সব ভালো, তোমরা জালসা দাও সেটাও ভালো, কিন্তু যুবক নামাজ পড়বা না। যুবক নামাজ কেন পড়বা না? সব থেকে আল্লাহর নবীর সব থেকে বড় সুন্নত হলো যুবক অবস্থায় যারা মুখে দাড়ি রেখে দেয়। কি রেখে দেয়? কথা কয় না? নবীর সব থেকে বড় সুন্নত হলো নবীর সুন্নতকে যারা রেখে দেয় দাড়ি। এই দাড়িতে যারা কোনোদিন বিলেট টাকাবে না, খোর টাকাবে না, জীবনে কোনোদিন যারা চাঁদবে না, যারা ছোট থেকে একবারে বেরোনের সঙ্গে সঙ্গে রেখে দেবে, কিয়ামতের দিন নবী বললেন এই সুন্নাত জিন্দা করার জন্য আমি নবী আমার সঙ্গে জান্নাতে যাবা। এ মুসলমান, ভাগ্যবান হবেন যিনি নবীর সুন্নত দাঁড়িয়ে রাখবেন তিনি। শুনেলেন ভালো করে, ওই কবর কিন্তু আপনার দাড়ি দেখলে লজ্জাবোধ করবে। ওই দাড়ি কবর দেখে কিন্তু ফেরেশতা যখন যাবে, এই দাড়ি থেকে ফেরেশতা লজ্জাবোধ করবে। কারণ হলো এই দাড়ি থেকে আপনি বেঁচে যাবেন অনেকটাই। তার কারণ একটু আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বলি। কত? হালাইপুর সরবরাহ 2000 টাকা নগদ দিয়েছে, আল্লাহুম্মা আমিন। তার কারণ শুনেলেন দাড়ির কি দাম একটু আপনাদেরকে বলি। মুসা নবী আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ আর সহ্য করতে পারি না, মাবুদ গো ফেরাউনকে তুমি ধ্বংস করে দাও। ভালো করে শুনেন, আল্লাহ ফেরাউনের অত্যাচার সহ্য হয় না, জুলুম সহ্য হয় না। ফেরাউন তো আমাদেরকে জ্বালিয়ে মারলো, ও আল্লাহ ফেরাউনকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ বলে মুসা রে,